সেমিফাইনাল আর ফাইনালে বড় দলগুলোর কাছে এখনো নিজেদের আসল গেম প্ল্যান লুকিয়ে রেখেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোন কৌশলে খেলবে তা আসলে কেউ জানে না। আর্জেন্টিনার মতো ফ্রান্স যদি নিজেদের গেম প্ল্যান আর শক্তি আগে ভাগে প্রকাশ না করতো, তাহলে আজ তাদের সেমিফাইনালের মতো বড় মঞ্চে এভাবে হেরে বিদায় নিতে হতো না। আর ফরাসিদের এই বিদায়ের পরে আর্জেন্টিনার এই গোপন প্ল্যান নিয়ে এবার মুখ খুললেন মেসুত ওজিল। দর্শক, চলতি বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল বলা হতো ফ্রান্সকে, অথচ তারা স্পেনের কাছে কোনো গোল করতে না পেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওজিল বলেন, ফ্রান্স আসলে আর্জেন্টিনার কাছ থেকে শিক্ষা নিতে পারত। আর্জেন্টিনা তাদের প্রতিটি ম্যাচ একদম শেষের দিকে গিয়ে জিতত, কারণ শুরুতে যদি তারা বড় ব্যবধানে জিতে যেত তবে তাদের আসল গেম প্ল্যান সবাই খুব সহজেই ধরে ফেলতো। আর সেমিফাইনালে বা ফাইনালে যখন কোনো বড় প্রতিপক্ষ সামনে আসতো, তখন তারা সহজেই সেই গেম প্ল্যান অনুমান করে আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারতো। আর্জেন্টিনা এখনো তাদের আসল কৌশল ফাঁস করেনি, আর ঠিক সে কারণে সেমিফাইনালে তারা অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে আছে। ফ্রান্স শুরুতে দুর্দান্ত খেলেছিল, কিন্তু হঠাৎ একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তারা এতটা খেয়ে হারিয়ে ফেললো কিভাবে? আসলে ছোট দলগুলো ফরাসিদের প্ল্যান ধরতে না পারলেও স্পেন ঠিকই আগে থেকে অনুমান করে ফেলেছিল যে ফ্রান্স কোন কৌশলে খেলবে। আর এই কারণে ফ্রান্স কাগজে কলমের সবচেয়ে শক্তিশালী দল হওয়া সত্ত্বেও স্পেনের কৌশলের সামনে একদম বাজে খেলে হেরে গেল। দর্শক, ফ্রান্সের এই চিনাবুল আর ওজির এই বিশ্লেষণ দেখার পর একটা জিনিস পরিষ্কার, কোচ লিওনেল স্কলোনির এই কৌশল মাইন্ডের গেমের কারণেই আর্জেন্টিনা এবারও বিশ্বকাপটা নিজেদের ঘরে তুলবে বলে আমার দৃঢ় বিশ্বাস।